আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে আস্ত তিলাপিয়া মাছ ভাজার রেসিপি। তো সাথেই থাকো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করবে। আমি অনেক টিপস দিয়েছি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আমি এখানে দুটো মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। তোমরা যে কোনো সাইজের নিতে পারো। তো এগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো সাথেই থাকো প্লিজ বন্ধুরা। যারা নতুন রাঁধুনি তারা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারো। যারা মাছ কাটতে পারো না তারাও মাছ কাটা শিখে নিতে পারো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। মাছ দুটো কাটা হয়ে গেছে, এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। মাছ দুটো ধুয়ে খুব সুন্দরভাবে একটি টিস্যু পেপার দিয়ে পানিগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে কেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে কাটছি, ঠিক এভাবেই কাটতে হবে। একটু ডিপ করে কাটা পর্যন্ত কেটে নেব, যেন কাটা না কাটে। খুব সাবধানে কাটতে হবে। মাছের ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার কিছু মশলা একসাথে করে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে একটু মেখে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুনের বাটা, 1/4 কাপ সরিষার তেল এবং গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নিতে হবে। তোমরা হাত দিয়ে করতে পারো। আমি চামচের সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এইভাবেই করতে হবে। এবার আরেকটি প্লেটে আমি কিছুটা ময়দা দিয়েছি। মাছ দুটো উল্টিয়ে অন্য পাশে মশলা মেখে নিচ্ছি। ময়দা দেওয়ার কারণ হচ্ছে অন্য পাশের মশলাগুলো যেন প্লেটে না লেগে থাকে। এই জন্য তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে। তো এগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার ঢাকনা তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাগুলো মাছের গায়ে ঢুকে গেছে। এবার কিছুটা সরিষার তেল দিয়ে দেব। মাছের 2 পাশেই দিতে হবে। এবার ভাজার জন্য একটি কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে সারা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার মাছ দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নেব। উপর দিয়ে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে দিচ্ছি। গরম তেল মাছের উপর দিয়ে কিছুটা ছিটিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই দিতে হবে। আসলে সব কথা বলে বোঝানো যায় না, কিছুটা দেখেও শিখতে হবে। তাই ভিডিওটি স্কিপ করা যাবে না। বন্ধুরা এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা। দেখতে পাচ্ছ অলরেডি আমার এক পাশ ভাজা হয়ে গেছে। মাছটিকে আমি একবার উল্টিয়ে দিয়েছি, এবার আর একবার উল্টিয়ে দিচ্ছি।
খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার মাছ ভাজা হয়ে গেছে। ঠিক এভাবে আরেকটি মাছও ভেজে নেব। তো দুটো মাছই ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা মাছের উপরে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার দুটো লেবুর টুকরো দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে ডেকোরেশন করছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখতেই খুব লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছে। সবাই ট্রাই করবে ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আমার ভিডিওটি তোমার কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।